ঈমান যে একটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ওই জিনিসটা নিয়ে কখনো চিন্তা ফিকির করি না। এই ঈমানটা আমাদের জন্য যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না। ঈমান এই শব্দটা আরবি শব্দ, তার আবিধানিক অর্থ হলো আল ইনকিয়াদু, আনুগত্য করা, তাসদীকু, বিশ্বাস করা, আল খুদুউ, অবনত হওয়া, আল ওয়াসুকু, নির্ভর করা, আল ইযআনু, দৃঢ় বিশ্বাস করা ইত্যাদি। এই ঈমানের আবিধানিক অর্থটা এই জিনিসটা দিয়ে আমাদেরকে যা বুঝিয়েছেন। আর ঈমানের পারিভাষিক অর্থ হলো, ইমাম গাজালি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত সকল বিধানসমূহ সহ তার প্রতি বিশ্বাস স্থাপন করা, তার প্রতি বিশ্বাস স্থাপন করা, তার নাম হলো ঈমান। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেন, হুয়া তাসদীকুন বিল জানানি ওয়াল ইকতিরানু বিল লিসানি। আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি হলো ঈমান। জুমহুর মুহাদ্দিসিন ও আইম্মায়ে সালাসা রহিমাহুল্লাহ তিনারা বলেছেন, আল ঈমানু হুয়া তাসদীকুন বিল জানানি ওয়াল ইকরানু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান। অর্থাৎ অন্তরে বিশ্বাস ও মৌখিক স্বীকারোক্তি এবং রুকনসমূহ কাজে পরিণত করার নামই হলো ঈমান। তবে তাদের নিকট মৌখিক স্বীকারোক্তি এবং আরকান কার্যে পরিণত করা, এই দুইটি ঈমান পরিপূর্ণ হওয়ার অংশ নয়। এই দুইটি ঈমান পরিপূর্ণ হওয়ার অংশ নয়। কাজে তাদের মতে ইবাদত ত্যাগকারী এবং গুনাহে কবিরাকারী এবং কবিরা গুনাহকারী ফাসেক, কাফের নয়। আল্লামা ইদ্রিস কান্দলভি রহিমাহুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আস্থাশীল হয়ে আল্লাহর পক্ষ হতে তার আনিত আদর্শকে মনে প্রাণে মেনে নেওয়া এবং তার প্রতি মৌখিক স্বীকারোক্তি প্রদান করাকে ঈমান বলা হয় এবং তার প্রতি স্বীকারোক্তি দেওয়াকে ঈমান বলা হয়। বিশিষ্ট দার্শনিক ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিষয়সমূহ তার উপর বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়।